এদিকে লেবাননে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। পুনর্বাসন ও অন্যান্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থার কাছে কাজ করে যাচ্ছেন তারা। বাহিনী দিনের বেলায় নজরদারি ড্রোন চালিয়ে তথ্য সংগ্রহ করতেছেন। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু রাতের বেলায় তারা বিমান হামলা চালাচ্ছেন। বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলগুলোতে একদম ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করছেন। আমরা আগেও জানিয়েছি, বর্তমানে এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার কোনো তথ্য পাইনি। তবে যে সকল প্রবাসী বাংলাদেশি সেই অঞ্চলে ছিল তারা কিন্তু বৈরুতের নিরাপদ স্থানগুলোতে চলে এসেছে। বৈরুতে লেবানন দূতাবাস সর্বক্ষণিক কিন্তু তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা তথ্য জানিয়ে দিচ্ছে কোন অঞ্চলে আক্রমণ চালাচ্ছে, ওই অঞ্চল থেকে যেন প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ স্থানে চলে আসে। সকলেই অবহিত আছেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় বিশেষ করে লেবাননের সাথে ইসরায়েলের যে যুদ্ধাবস্থা বিরাজমান, এখানে পরিস্থিতি দিন দিন যুদ্ধের মাত্রা এবং তীব্রতা বেড়েই চলেছে। এই ধরনের পরিস্থিতিতে আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের করণীয় সম্পর্কে তাদেরকে আমরা বিভিন্ন পরামর্শ এবং সতর্কতা বার্তা জারি করেছি। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তারা যেন একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও তাদের যে কর্মস্থল এবং তাদের যে আবাসস্থল সেখানে আক্রমণের সম্ভাবনা থাকলে সেই সতর্কতা বার্তাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানকার স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাসমূহ আছে এবং আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা তুলনামূলকভাবে একটু নিরাপদ জায়গা আছেন, তাদের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ইতিমধ্যে আবাসস্থল অথবা কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। তাদেরকে বিভিন্ন জায়গাতে নিরাপদ জায়গায় থাকার ব্যাপারে সহায়তা করছি, পরামর্শ দিচ্ছি। এছাড়াও বিভিন্ন এনজিওগুলো কাজ করছে, তাদের সাথে আমরা